শুধু গেঞ্জাম। না, আপনার হাতের মদের স্বাদই আলাদা। শুনেছি মদের মধ্যে এক ফোঁটা রক্ত মিশিয়ে দিলে নেশাটা নাকি বেশি জমে। আমার হাতে তো শুধু রক্তই রক্ত। হতেই হবে। গরিবের রক্ত দিয়ে গোসল না করে কেউ কি বড় লোক হতে পারে? গ্যাঞ্জাম, হেভি গ্যাঞ্জাম। এইবার ঠিক ধরা খেয়ে গেছি চৌধুরী সাহেব, একেবারে মাইনকে চিপায় ফেসে গেছি। হাবলু বিশ্বাস, মাথা গরম না করে বলো কি হয়েছে। গরমের আর কি দেখছেন, এইবার সাঁদিতে আগুন লাগার জোগাড় হয়েছে। শ্রমিকরা মিলে তালা লাগাই দিছে। ঘুমায় মোটে 10 দিন। এর মধ্যে বকেয়া বেতন আর বোনাসের টাকা পরিশোধ না করলে ইউনিয়ন মিল কবজা করে নেবে। আরে বলে কি, আমরা এদিকে প্ল্যান করছি মিল ভেঙে 5 স্টার হোটেল বানাবার। কি 5 স্টার? 5 স্টার স্টার দেখবা শফিউল্লাহ, দেখবা, তবে হোটেলে না, নিজের চোখে একেবারে দিনের বেলায় তারা দেখবা। শ্রমিকরা একজোট হইলে সেই শক্তি যে কি তা তো জানো না। ব্যাস ব্যাস হাবলু বিশ্বাস, অনেক হয়েছে। পরে পরে আগে আমার জামাই আকাশ বাবাজি আসুক। এসব সামলাবার জন্য আকাশই যথেষ্ট। এমন চাল দেবে ওসব শ্রমিককে পালাবার পথ পাবে না। তার জামাই বাবাজি এখন কোথায়? চিটাগাং কোর্টে আমার এক কোটিপতি বন্ধুর সন্তানকে রেপ কেস থেকে বাঁচাতে আমি তাকে পাঠিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন মিস্টার আকাশ, সবাই জানে কোটিপতি আহমেদের ছেলে এক অসহায় নারীর ইজ্জত লুটে নিয়েছে। স্যার, ওর বাবার টাকা আছে বলে কি এক নারী তার প্রাপ্য বিচার থেকে বঞ্চিত হবে? ন্যায় অন্যায়ের সিদ্ধান্ত নেবে আদালত। কিন্তু আমরা শুনেছি আপনি এসেছেন অন্যায়ের পক্ষ নিয়ে কেস লড়তে। কথা হবে আদালতে। অর্ডার অর্ডার। ইউর অনার, রেপ, বলৎকার বা ধর্ষণ যে নামেই ডাকা হোক না কেন, আজ আমাদের সমাজের অন্যতম প্রধান সমস্যা এই ধর্ষণ। কত অসহায় নারীর জীবনের কারণে ধ্বংস হচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। এই ধর্ষণের কারণে কত মিষ্টি মেয়ের মুখের হাসি চিরদিনের জন্য কান্নায় পরিণত হয়, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না ইউর অনার। তাই এই ভরা আদালতে দাঁড়িয়ে জোর গলায় বলতে চাই, ধর্ষণের মতো নিজ জঘন্য অপরাধের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। ইয়েস ইউর অনার, হ্যাং টিল ডেথ। কি ব্যাপার, এটা কি আপনার ছেলের পক্ষে লড়তে এসেছে না তার বিপক্ষে লড়ছে? দেখি না ইউর অনার, আমি ভেবে অবাক হই, যেখানে এমন ঘৃণিত অপরাধের শাস্তি হওয়া উচিত ছিল 302 ধারায়, সেখানে ধর্ষণের অপরাধকে বিচার করা হয় 310 ধারায়, যে ধারার আওতায় মামুনি ধমকানো বা উত্ত্যক্ত করার মতো অপরাধকে বিবেচনায় আনা হয়। ধর্ষণের জন্য সর্বোচ্চ অপরাধের শাস্তি মাত্র 7 বছরের জেল। আমার দুঃখ হয় মহামান্য আদালত, আইনের এই উদাসীনতা সত্যি আমাকে মর্মাহত করে। কিন্তু এটাও সত্যি ইউর অনার, ধর্ষণের অপরাধ প্রমাণ করা খুব কঠিন, বিশেষ করে মিস শায়লার মতো মেয়েরা যখন এর অপব্যবহার করে ব্যবহার করতে চায় ব্যক্তির স্বার্থে। অবজেকশন ইউর অনার, আমার মক্কেল মিস শায়লা কোনো ব্যক্তি স্বার্থে এই মামলা করেননি। পুলিশ রিপোর্টে স্পষ্ট উল্লেখ আছে, ঘটনার দিন মিস শায়লা যখন হোটেল রুম থেকে বেরিয়ে আসছিলেন তখন তার শারীরিক অবস্থা কি ছিল? এমনও তো হতে পারে তখন সে নিজেই নিজের কাপড় ছিঁড়ে এই নাটক সাজিয়েছিল। মিথ্যে কথা ইউর অনার। সত্যি কি মিথ্যে সেই সিদ্ধান্ত যদি আপনিই দিতে চান মিস্টার রহমান, তাহলে এই আদালত আর জজ সাহেবের কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। অবজেকশন। অবজেকশন সাস্টেইনড। প্রসিড অন। ইউর অনার, পুলিশ হোটেলের বয় বেয়ারা উপস্থিত লোকজনের কাছ থেকে মেয়েটিকে কি অবস্থায় দেখেছে সে বয়ান ঠিক মতো লিখে আনলেও তারা এটা জানতে চায়নি যে এর আগেও মিস শায়লাকে একই হোটেলের আলাদা আলাদা কামরায় আলাদা আলাদা লোকদের সঙ্গে থাকতে দেখা গেছে। মিথ্যে কথা। আমার কথা সত্যি কি মিথ্যে তা আমি এক্ষুনি প্রমাণ করে দেব। তার আগে আপনি বলুন মিস শায়লা, কত টাকার বিনিময়ে আপনি হোটেলে রাত কাটাতেন? 1000, 2000 না 5000?
মিথ্যে কথা হুজুর, আমি টাকা নিয়ে কোনো হোটেলে রাত কাটাইনি। ও, তার মানে আপনি বলতে চাইছেন টাকা ছাড়াই আপনি হোটেলে রাত কাটিয়েছেন? মিথ্যে কথা শয়তান, আমি তোকে খুন করে ফেলবো। হতে পারে। যে মেয়ে ধান্দা করে, ব্ল্যাকমেল করে, সুযোগ পেলে সে মানুষও খুন করতে পারে। এটাই তো স্বাভাবিক। ইউর অনার, এই আমার হাতের কাগজ, যাতে রয়েছে সেই সমস্ত গ্রাহকদের লিস্ট যাদের সাথে মিস শায়লা একাধিকবার বিছানায় গেছেন। আপনি শুনে অবাক হবেন, তাদের অনেকেই সাক্ষী দেবার জন্য এখন এই আদালতে উপস্থিত আছেন। না হুজুর না, সব মিথ্যে কথা। মিস্টার আকাশ, আমার মক্কেলকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য আপনি টাকা দিয়ে এই সব মানুষদের মিথ্যে সাক্ষী সাজিয়ে আদালতে হাজির করেছেন। আপনি আপনার কথা প্রমাণ করতে পারবেন? আপনি নিজেও জানেন এটা প্রমাণ করা যায় না। তাহলে শুধু শুধু সময় নষ্ট না করে দয়া করে আদালতের কাজ করতে দিন। এই আদালত 1 ঘন্টার জন্য মুলতবি ঘোষণা করা হলো। বসতে পারি মিস্টার আকাশ? ও শিওর, বসুন। থ্যাংক ইউ। শায়লার মতো একটা ভালো মেয়েকে রাস্তার মেয়ে প্রমাণ করে কাজটা আপনি ভালো করছেন না মিস্টার আকাশ? এ তো কিছুই নয় মিস্টার হাসান আহমেদ। এরপর আমি ওর নামে মানহানির কেস করব 10 লাখ টাকার। তারপর ব্ল্যাকমেল করার জন্য কেস করব আরো 5 লাখ টাকার। 7 বছরের জেলের ব্যবস্থা তো করবই, উপরন্তু জরিমানার টাকা অনাদায়ে শাস্তির মেয়াদ আরো 2 বছর বাড়ানোর ব্যবস্থাও করব। বসুন বসুন মিস্টার আকাশ। ঠান্ডা মাথায় আমি আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি। আমি যদি কেসটা উঠিয়ে নিই, তাহলে কি আপনি শায়লাকে ছেড়ে দেবেন? ইয়েস ইয়েস মিস্টার হাসান, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি কেস উইথড্র করে নিন, আমিও আপনার মক্কেল মিস শায়লাকে ছেড়ে দেব, ওয়াদা করছি। থ্যাংক ইউ মিস্টার আকাশ, থ্যাংক ইউ। সত্যি আপনি জাদু জানেন উকিল সাহেব। দেন। এই নিন হুজুর। এই নিন উকিল সাহেব, ওয়াদা মোতাবেক আপনার ফিসের 5 লাখ টাকা ধরুন। আর এই হচ্ছে আপনার স্ত্রীর নামে ঢাকায় একটা ফ্ল্যাটের দলিল। থ্যাংক ইউ মিস্টার আহমেদ, তবে ভবিষ্যতে আপনার ছেলেকে সাবধান হতে বলবেন। কারণ এরপরে আমার ফিসের অঙ্ক আরো ডাবল হয়ে যাবে। ও তাই বলুন। হ্যালো, এখন কি করছো জান? মরার জন্য তৈরি হচ্ছি। হায় হায়, তোমার বুকের গহীন সাগরে ডুবে আমি তো সেই কবেই মরে আছি ডার্লিং। বাজি কত অপেক্ষা করা যন্ত্রণাদায়ক, তবে জানের জন্য জানের অপেক্ষা এর তো মজাই আলাদা জান। থাক, আর বাহানোর দরকার নেই, সামনে পেলে দেখাবো মজা। কি করবে? কি করব কি করব কি করব প্রথমে ধাক্কা দিয়ে তোমাকে বিছানায় ফেলবো। তারপর? তারপর তোমার জুতো খুলে দেব। তারপর? তোমার শার্টের বোতামগুলো খুলবো। তারপর? তারপর তোমাকে তারপর তারপর আমাকে কি কি করবে শুনি? এসো না সামনে, দেখাবো মজা। হ্যাঁ সুইটহার্ট, এই তো আমি এখানে। আই লাভ ইউ। আমার জান, আমার জান। জি না, এখন মুড নেই। তবে রে, আমার মুড। এই, ছাড়ো। দাও। এই সময় আহা,
দাঁড়াও দেখছি। বাধ্য তো। হ্যালো, মা নূপুর, তুমি ভালো আছো তো মা? আকাশ এসেছে? হ্যাঁ বাবা এসেছে। ভেরি গুড। শোনো মা, ওকে বলবে কাল সন্ধ্যায় ক্লাবে জরুরি মিটিং আছে, ওই জন্য তোমাকে নিয়ে চলে আসে। ওকে? আই লাভ ইউ মাই বেবি। এই দুষ্টু, আই লাভ ইউ টু পাপা। বাবা জরুরি তলব, আগামীকাল সন্ধ্যায় ক্লাবে যেতে বলেছেন। আরেকটু এক মিনিট আপু, একটুকু শেষ করো। এটুকু খাও। আরেকটু। ফাইন। গুড, ভেরি গুড। গুড, ভেরি গুড। মুন্নি, সময় মতো শুয়ে পড়ো কিন্তু। ওকে? না ভাইয়া, ভাবে ঘুম পাড়িয়ে না দিলে ঘুম যে আসে না। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি এসে তোমাকে আদর করে ঘুম পাড়িয়ে দেবো। ওকে, বাই। তাড়াতাড়ি চলো সুইটা। চলো চলো মুন্নি। আমি তো আগেই বলছি চৌধুরী সাহেবের মতো লাকি ম্যান আর দুইটা হয় না। কি নিপুণ ভাবে মিলটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন, না রইলে বাস। আর না বাজবে বাঁশি, না দিতে হবে বেতন, না দিতে হবে বোনাস। এবার উঠবে হোটেল, 5 স্টার হোটেল। চৌধুরী টেক্সটাইল মিলের ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 3 জন নিহত ও 26 জন আহত হয়েছে। সর্বশেষ সংবাদে আমরা জানতে পেরেছি এই অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটন করার জন্য পুলিশ কমিশনার হাসান কিবরিয়াকে প্রদান করে 3 সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিউজ টিভি, রিয়াজ সাহেব, ঢাকা। গ্যাঞ্জাম, মহা গ্যাঞ্জাম। এখন কি হবে? এ তো ঘাপলা দেখছি, মহা ঘাপলা। কেঁচো করতে গিয়ে তো সব বেরিয়ে পড়ো। ঠিক বলেছো। এখন কি হবে মিস্টার চৌধুরী? আকাশ, মে আই কাম ইন স্যার? প্লিজ কাম ইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ। আমার নাম আকাশ। জানি, কাগজে আপনার ছবি দেখেছি। আপনি দেশের একজন নাম করা আইনজীবী। আপনিও তো অত্যন্ত জাদরেল একজন পুলিশ অফিসার। কাল টিভিতে আপনার সাক্ষাৎকার দেখেছি। আপনার মতো সৎ, কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার এই সময় সত্যি খুব দুর্লভ। কাজের কথায় আসা যাক। আমি এসেছি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের পক্ষ থেকে। আমার মক্কেল ওই জমিতে হোটেল বানাতে চান, তার পারমিশন নেবার জন্যই আমি আপনার কাছে এসেছি। হোটেল তো অনেক দূরের কথা মিস্টার আকাশ, ওই জমিতে আমি একটা ইটও রাখতে দেব না। আমি খুব ভালো করে জানি ওই মিল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সে আগুন দিয়েছে আপনার মক্কেল, অর্থাৎ মিলের মালিক স্বয়ং। আপনি বোধহয় জানেন না মিস্টার আকাশ, ওই আগুনে পুড়ে বস্তির কত অসহায় মানুষ নিঃস্ব হয়েছে, মারা গেছে কত তরতাজা প্রাণ। শুনেছি, শুনে খুব দুঃখ পেয়েছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সত্যি কত দুর্ভাগ্য দেশে। এখানে 50 টাকা দিয়ে ভোট কেনা হয়, 5,000 টাকা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো যায়, আর এখন 50,000 টাকা দিয়ে গরিব দুঃখী মানুষের মুখ বন্ধ করার ব্যবস্থা করছেন। কিন্তু আপনিও শুনে নেন মিস্টার আকাশ, আমি আদালতে দাঁড়াবো, কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বলবো, গরিব শ্রমিকদের মুখের গ্রাস কেড়ে নিয়ে মিলে যে আগুন দিয়েছে সে আর কেউ নয়, সে হচ্ছে স্বয়ং ওই মিলের মালিক আশরাফ চৌধুরী। কথা বাড়িয়ে কোনো লাভ নেই মিস্টার হাসান কিবরিয়া। আপনার দাম বলুন, কত টাকা হলে আমার মক্কেল ওই মিলের জমিতে হোটেল বানানোর অনুমতির কাগজটা পেতে পারে? মিস্টার আকাশ, আপনি একজন ইমানদার অফিসারকে ঘুষ দিয়ে কিনতে চাইছেন? এই ইমানদারি একটা আজব চিজ মিস্টার কমিশনার।
কেউ 10,000 টাকা না নিয়ে নিজের ঈমান বাঁচিয়ে নেন। কিন্তু এই 10,000 যখন 10 লাখ হয়ে যায় তখন তিনি চিন্তায় পড়ে যান, আর 10 লাখ যখন কোটিতে পৌঁছে যায় তখন ভাবেন ঠিক আছে নিয়েই নেই, পরে না হয় মাজারে সিন্নি দিয়ে এই পাপ পুছে নেব। তা মিস্টার অফিসার, আপনি কত টাকা হলে মাজারে সিন্নি দেবেন বলে ভেবে রেখেছেন? মিস্টার আকাশ, যেহেতু আপনি একজন লয়ার, সেই কারণে ঘুষ সাধার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করব না, কিন্তু আমার অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে অবশ্যই বের করে দিতে পারবো। কুল ডাউন মিস্টার হাসান, কুল ডাউন। মিস্টার হাসান কিবরিয়া, যেহেতু আমি একজন উকিল, পরামর্শ দিতে আমি ফিস নিয়ে থাকি, তবে এই মুহূর্তে আপনাকে একটা পরামর্শ আমি বিনা পয়সায় দিয়ে যাচ্ছি। খরস্রোতা নদীতে কখনো স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে যাবেন না, হয় ক্লান্ত হয়ে যাবেন নয়তো ডুবে যাবেন, এবং অবশেষে স্রোতের টানে কোথায় তলিয়ে যাবেন কেউ আর আপনাকে খুঁজে পাবে না। আসি, হ্যাভ এ নাইস ডে স্যার। আসসালামু আলাইকুম। সালাম কর মা। থাক মা থাক, বসো। ঘোমটাটা খোলো তো মা। বাহ, অপূর্ব। সত্যি ভাই সাহেব, আমি ভাগ্যবান। আপনার মেয়ে বউ হয়ে আমার ঘরে গেলে আমার ঘরটা আলোয় আলোয় ভরে যাবে। শুকর আলহামদুলিল্লাহ। তাহলে আপা কথা পাকা হয়ে গেল। আজ থেকে আপনার ছেলে আমার ছেলে, আর আমার মেয়ে আপনার মেয়ে হয়ে গেল। জি ভাই সাহেব, তাহলে আজই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। কিন্তু শফিকটা এখন আসছে না কেন? ওই তো শফিক এসেছে। এসো শফিক এসো। আজকের দিনেও একেবারে ডিউটির পোশাক পরে? কোনো আর্জেন্ট অ্যাসাইনমেন্টে ছুটতে হবে নাকি? ডিউটিতে এসেছে স্যার। রাখ তোর ডিউটি, আয় আয় তো আংটি পরানোর কাজটা সেরে ফেলি। আংটি পরাতে আমি আসিনি মা। মানে এসব কি শফিক? স্যার, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট। হোয়াট? আমি জানি স্যার, আপনার বিরুদ্ধে অভিযোগ সত্য হতে পারে না। তাই যদি হয় তাহলে কেন আপনি আমার বাবার মতো সৎ আদর্শবান মানুষকে অ্যারেস্ট করতে চান? বাবা, উনি তোমার বাবার মতো, আমি তোমার মায়ের মতো। আইন বাবা মায়ের মমতা দেখতে পায় না। চলুন স্যার। তুমি কেমন মানুষ তুমি কি জানো না বাবা? শিউলির বাবার মতো নীতিবান মানুষের জীবনে কোনো কলঙ্কের দাগ লাগলে তাকে যে বাঁচিয়ে রাখা যাবে না। সালেহা, কেঁদো না, শান্ত হও। তুমি তো জানো আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করিনি, আজও না। আমার ইমানদারির প্রমাণ যদি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হয় আমি তাই দেব। আমি মিথ্যার কাছে কোনোদিন মাথা নত করিনি, আজও করব না। চলো ইন্সপেক্টর। এক্সকিউজ মি অফিসার, আমি কি ওনার সাথে 1 মিনিট কথা বলতে পারি? একটু আলাদা। আচ্ছা ঠিক আছে, বলুন। আসুন স্যার। আমাদের ক্ষমতার এখনো আপনি কিছুই দেখেননি। আমার শর্তে রাজি হলে আমি আপনাকে নির্দোষ প্রমাণ করব, মুক্ত হয়ে যাবেন আপনি, সঙ্গে অনেক টাকাও পাবেন। সত্যিই তোমার সাহস আছে। এতদিন শুনে এসছি মিথ্যার কোনো পা থাকে না, সত্যকে ভর করে তাকে পথ চলতে হয়। আর দেখলাম মিথ্যা একাই হেঁটে আমার সামনে এসেছে।
এতদিন আপনি যা জেনে এসেছেন স্যার, সব ছিল কিতাবি কথা। আপনি খুব ভালো করেই জানেন বাস্তব জীবন কোনো বইয়ের পাতা নয়। তাই আমি এখনো বলছি, আমার কথা আপনি মেনে নিন। মিলের রিপোর্ট আমাদের ফেভারে দিয়ে দিন। হ্যাঁ উকিল, টাকা দিয়ে কেউ আমাকে কিনতে পারেনি, তুইও পারবি না। ডোন্ট বি ক্রেজি স্যার, আমি আপনার ভালোর জন্যই বলছি, ভেবে দেখুন। আর আমি তো আপনার ছেলের মতোই। খবরদার, এমন কথা মুখে আনবি না। আরে আমার ছেলে তোর মতো হলে হয় আমি তাকে গলা টেপে হত্যা করতাম, নইলে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করতাম। আরে তুই তো মানুষ না, মানুষ নামে কলঙ্ক। তুই তো তোর ইমান, ইজ্জত, বিবেক সব ওই টাকার কাছে বিক্রি করেছিস। আর আমার ছেলে সততার জন্য নিজের জান কোরবান করতে পারে। দেশের দুশ্মনদের জন্য সে হচ্ছে আতঙ্ক, মৃত্যুদূত, সাক্ষাৎ মৃত্যুদূত। থ্যাংক ইউ মিস্টার রাজা। ওয়েল ডান মিস্টার রাজা। এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী, নারী ও শিশু পাচারকারী শমশের খাঁ তার বাহিনীকে কমান্ডো হামলা করে ধ্বংস করে দিয়েছেন। এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আপনার নিকট চিরকৃতজ্ঞ। নো মেনশন স্যার, আমি আমার কর্তব্য করেছি মাত্র। দেশকে শত্রুমুক্ত করার যে শপথ বুকে নিয়ে আমি কাজ করে যাচ্ছি, জীবনের বিনিময় হলো সেই দায়িত্ব আমাকে পালন করতেই হবে স্যার। জীবনের নাম সে তো সংগ্রাম, জয় ছাড়া জীবনের নেই কোনো দাম। আধারের মাঝে এসো প্রদীপ জ্বালায়, গান গেয়ে যায় খুশিতে হারায়, গান গেয়ে যায় খুশিতে হারায়। জীবনের নাম সে তো সংগ্রাম, জয় ছাড়া জীবনের নেই কোনো দাম। আধারের মাঝে এসে প্রদীপ জ্বালায়, গান গেয়ে যায় খুশিতে হারায়, গান গেয়ে যায় খুশিতে হারায়। ফুলের পাশে কাটা থাকবেই, চলার পথে বাধা আসবেই। ফুলের পাশে কাটা থাকবেই, চলার পথে বাধা আসবেই। সব কাটা তুলে নিয়ে, সব বাধা পার হয়ে পাথরের বুকে এসো গোলাপ ফোটায়, গান গেয়ে যায় খুশিতে হারায়, গান গেয়ে যায় খুশিতে হারায়। আকাশ ভেঙে ঝড় নামবে, পাখির ডানা ঝড়ে ভাঙবে।
গান গেয়ে যাই খুশিতে হারাই গান গেয়ে যাই খুশিতে হারাই জীবনের নাম সে তো সংগ্রাম জয় ছাড়া জীবনের নেই কোনো দাম আধারের মাঝে সে প্রদীপ জ্বালায় গান গেয়ে যাই খুশিতে হারাই গান গেয়ে যাই খুশিতে হারাই জীবনের নাম সে তো সংগ্রাম জয় ছাড়া জীবনের নেই কোনো দাম আধারের মাঝে এসে প্রদীপ জ্বালায় গান গেয়ে যাই খুশিতে হারাই গান গেয়ে যাই খুশিতে হারাই মহামান্য একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে আমি দীর্ঘদিন যাবৎ আমার দায়িত্ব পালন করে আসছি। গত 15 তারিখে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মিলে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। তদন্ত করতে গিয়ে আমি দেখতে পাই অগ্নিকাণ্ডটি কোনো দুর্ঘটনা ছিল না, ওটা ছিল একটা নাশকতামূলক কাজ। মিলের মালিক জনাব আশরাফ চৌধুরী নিজে ওই মিলে আগুন দিয়েছেন। ঘুষ দিয়ে মিস্টার চৌধুরী আমার মুখ বন্ধ করতে চেষ্টা করে, ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে কেস দায়ের করেছে এবং আমাকে কাঠগড়ায় এনে হাজির করেছে। মহামান্য আদালত, আমি কসম খেয়ে বলতে পারি আমি নির্দোষ। জীবনে আমি কোনোদিন কোনো অসৎ অর্থ স্পর্শ করি নাই। ইউর অনার, উনি ভুল করছেন। আজ আমরা যে কেসের বিচার করতে এখানে হাজির হয়েছি তার সাথে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কোনো সম্পর্ক নেই। আমার মক্কেল জনাব আমজাদ খান সাহেবের কাছ থেকে অবৈধ সার্টিফিকেট দেবার কথা বলে উনি যে ঘুষ খেয়েছেন, আজকের এই মামলাটি হচ্ছে সেই অপরাধের বিচার করার জন্য। ইউর অনার, সম্মানিত পুলিশ অফিসার জনাব হাসান কিবরিয়া সাহেব আমার মক্কেলের কাছ থেকে যে ঘুষ খেয়েছেন, আমি এক্ষুনি তার চাক্ষুষ সাক্ষী আদালতে হাজির করব। পুলিশ অফিসার সাহেবের অফিসের খাস পিয়ন, তার সেক্রেটারি, তার অফিসের কেরানি সহ সকলেই এর সাক্ষী। আমি আদালতের সামনে তাদের সাক্ষী দেবার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। থ্যাঙ্কস ইউর অনার। আমি নিজের কানে শুনেছি এবং নিজের চোখে দেখেছি। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ঘুষ নেবার অপরাধে জনাব হাসান কিবরিয়া সত্যি একজন অপরাধী। বাংলাদেশ দণ্ডবিধির 402 নম্বর ধারা মোতাবেক এই আদালত তাকে দোষী সাব্যস্ত করছে এবং শাস্তি হিসাবে তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি রাজাকে খবর দিয়েছি, ও শীঘ্রই চলে আসবে। আমি হাইকোর্টে যাব, আপিল করব, সমস্ত মিথ্যেকে আমি সত্য বলে প্রমাণ করবই করব। চলুন স্যার। সাব্বাস আকাশ, উই আর প্রাউড অফ ইউ। নো মেনশন। দাঁড়া, শোন উকিল, পাপ কাউকে ছাড়ে না, মনে রাখিস।
আমার স্বামীর গায়ে যারা পাথর মেরেছে ওটা ওদের কাজ নয়, সব কাজ তোর। এই পাপের শাস্তি তোকে পেতেই হবে, এই পাপের শাস্তি তোকে পেতেই হবে। এসব কি করছে? চলুন তো মা, আপনি বাড়িতে চলুন না। আমাকে ডাকো, আমাকে খবর দাও। ট্যাক্সি দাঁড়াও। ফার্মগেট যাবে তো? ওঠেন স্যার, একটু জলদি যাও। মা, কি হয়েছে শিউলি? কাঁদছিস কেন? কি হয়েছে? রাজা, মা বলো কি হয়েছে? তোমরা কাঁদছো কেন? রাজা বড় দেরি করে ফেললি বাবা। বদমাশ উকিল আকাশ কোর্টে তোর বাবাকে ঘুষ করে প্রমাণ করে জেলে পাঠিয়ে দিয়েছে। মা, মা এসব তুমি কি বলছো? আমি বিশ্বাস করতে পারছি না। মিথ্যে বাবা, সব মিথ্যে। এসব ষড়যন্ত্র। ওই উকিল টাকা দিয়ে তোর বাবাকে কিনতে চেয়েছিল, পারেনি বলে মিথ্যে ষড়যন্ত্র করে তোর বাবার সারা জীবনের সুনাম ধুলায় লুটিয়ে দিয়েছে। আপনি আকাশ বাবাজি কি বলে, কাটা দিয়ে কাটা তোলা। কিন্তু খান সাহেব জানেন তো, ওই অফিসার বেটা শাস্তি হয়েছে মাত্র 2 বছরের কারাদণ্ড। জেল থেকে বেরিয়ে পুরনো কাগজপত্র ধরে যখন টান দেবে তখন কিন্তু আমাকে কলজে পর্যন্ত পৌঁছায় যাবে। হ্যাঁ হাবলু আঙ্কেল, আপনি বোধহয় জানেন না, দণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে সরকার আর চাকরি ফিরিয়ে দেন না। হি ইজ এ ডেড ম্যান। ভুলে যান ওর কথা। আসি পাপা। চৌধুরী সাহেব, আকাশ যত কথাই কো, ওই বেটার মতো জাজেল অফিসার যখন জেল থেকে বেরিয়ে আইব তখন কিন্তু আমাকে অত সহজে ছেড়ে দেবে না। হ্যাঁ, এটা কয়ে দিলাম। হ্যাঁ হাবলু, তুমি ঠিক কথাই বলেছো। অফিসার জেলের ভেতরে আত্মহত্যা করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। ও কেন আত্মহত্যা করতে যাবে মিস্টার চৌধুরী? হ্যাঁ, আমি বুঝে ফেলাইছি। ঘুষ না খাইও ঘুষখোর প্রমাণ হয়। তেমনি হত্যা হলেও আত্মহত্যা হয়ে যাবে, তাই না চৌধুরী সাহেব? হ্যাঁ, আর এ তো আমরা সবাই জানি। মৃত ব্যক্তি কথা বলতে পারে না এবং কোনো ফাইলও নতুন করে খুলতে পারে না। টাকা এনেছেন? আনছি। কত? 10 লাখ। ভেরি গুড। টাকাগুলো মাটিতে মানে নিচে রাখুন। জি। আপনাদের 10 মিনিট সময় দেয়া হলো। কে আপনার? কে? ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো। কি দেখবেন আপনি? 2 ঘন্টা ধরে আমি কথা বলছি, আপনি কোনো পাত্তাই দিচ্ছেন না। দেখুন, আমাকে আমার কর্তব্য সম্পর্কে জ্ঞান দিতে আসবেন না। কিসের কর্তব্য, কিসের জ্ঞান? আমিও একজন আইনের লোক। আমি আমার বাবার সাথে দেখা করতে চাইছি, আপনি শুনছেনই না। ব্যাপারটা কি বলুন তো? কি হচ্ছে মিস্টার? দেখুন স্যার, আমি আমার বাবার সাথে, কমিশনার হাসান কিবরিয়ার সাথে দেখা করতে চাইছি। ইটস ওকে, আপনি আসুন আমার সঙ্গে। থ্যাংক ইউ। স্যার লকআপ খুলুন। আমার বাবা। এই লকআপ খোলো। বাবা, 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 না বাবা, তুমি আত্মহত্যা করতে পারো না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বাবা, 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 বাবা। প্লিজ আসুন, আসুন, এদিকে আসুন, এদিকে আসুন।
এসেছি বাবা। বাবা তুমি কথা বলো বাবা। বাবা বাবা তুমি কথা বলো বাবা। হি ইজ ডেড। আমি জানি, কিন্তু কিন্তু আমি জানতে চাই কে হত্যা করেছে আমার বাবাকে? আত্মহত্যাকারীর কোনো হত্যাকারী থাকে না, সে নিজেই নিজেকে হত্যা করে। না, আমার বাবা আত্মহত্যা করতে পারে না। আমার বাবা একজন যোদ্ধা ছিল, একজন মুক্তিযোদ্ধা। একজন যোদ্ধা নতুন যুদ্ধের জন্য তৈরি হতে পারে, সে আত্মহত্যা করতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বলো কে খুন করেছে আমার বাবাকে? কারা খুন করেছে আমার বাবাকে? বলো। কি করছেন? প্লিজ শান্ত হন, দয়া করে আপনি শান্ত হন। শান্ত হব? আমার বাবা লাশ হয়ে পড়ে আছে আর আপনি আমাকে বলছেন শান্ত হব? হ্যাঁ, শান্ত হতে বলছেন আমাকে? প্লিজ প্লিজ। বাবা বাবা এ কি হয়ে গেল বাবা? বাবা এ কি হয়ে গেল বাবা? বাবা তোমার চরিত্রে যারা কলঙ্কের দাগ দিয়েছে, আমি তাদের ছাড়বো না। আমি প্রতিশোধ দেব, চরম প্রতিশোধ। ওই শয়তানের রক্ত দিয়ে আমি তোমার সব কলঙ্ক মুছে দেব। আমি ওদের কাউকে ছাড়বো না বাবা, ছাড়বো না। চাকরি থেকে রিজাইন দেবে? স্যার, না না, এটা ঠিক না। সামনে তোমার ব্রাইট ফিউচার। স্যার, আমার বাবা মারা গেছেন, আমি এখন মানসিকভাবে আপসেট। এই অবস্থা আমার উপর ন্যস্ত দায়িত্ব আমি ঠিকভাবে পালন করতে পারবো না। আই এম সরি স্যার। আকাশ, আমি আসছি। পৃথিবীর কোন শক্তি নেই যে আমার হাত থেকে তোকে বাঁচাতে পারে শয়তান। মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ।
আই লাভ ইউ। ও আকাশ, আমি জানি আর তুমিও জানো আমি তোমাকে কত ভালোবাসি। নো নো ডার্লিং, আমি আমার চাইতে তোমাকে বেশি ভালোবাসি। স্যার আসেন। নুপুর মরে গেলে না হয় সহ্য হবে, কিন্তু আকাশ বাবাজি মরে গেল তো আমাকে খবর আছে মিস্টার খান। হ্যাঁ দাদা, আমাদের সমস্ত অবৈধ কাগজপত্র দলিল সব তো আকাশের কাছে, আমরা তো কেউ কিছুই জানি না। ডাক্তার, আই এম সরি মিস্টার চৌধুরী, নুপুরকে বাঁচানো গেল না। আকাশ আকাশ বাঁচবে তো? এখন আকাশের অবস্থা বেটার, তবে ওর মাথায় স্পর্শ করে একটা গুলি চলে গেছে। এই অবস্থা ওকে বাঁচানো গেল, আমার ভয় হচ্ছে ওর স্মৃতি ফিরে পেতে দেরি হবে। ডাক্তার, দেরি হলে হবে, কিন্তু ও স্মৃতি ফিরে পাবে তো? আমাদের চেষ্টার ত্রুটি হবে না, প্লিজ। ডক্টর, আমি ভিকটিমদের সঙ্গে কথা বলতে পারি? সরি ইন্সপেক্টর, ওদের একজন অলরেডি মারা গেছেন, অন্যজনের এখনো জ্ঞান ফেরেনি। ইন্সপেক্টর, বলো কে কে নুপুরের আকাশের উপর গুলি চালিয়েছে? বলো ইন্সপেক্টর, সে কে? সে যেই হোক, আপনি নিশ্চিন্ত থাকুন, আইনের হাত থেকে সে পালাতে পারবে না। আমরা তাকে খুঁজে বের করবই। হ্যাঁ মা, হ্যাঁ, আমি ওদেরকে বাঁচতে দেব না, এই দুনিয়াতে তাদের বেঁচে থাকা হারাম করে দেব। কি বলছিস দাদা? আমি ঠিকই বলছি মা, আমার বাবার মতো সৎ, নীতিবান, আদর্শ একটা মানুষকে যারা চরম অপমান করে, মিথ্যে অপবাদ দিয়ে অকালে তার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে, তাদেরকে আমি ক্ষমা করব না। আমার বাবা আত্মহত্যা করেনি, সে আত্মহত্যা করতে পারে না, তাকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। না মা, আমার বাবার হত্যাকারীদের শেষ করে না পর্যন্ত আমি শান্তি পাবো না। বলো মা, যে লোকটার সাথে তুমি এত বছর ঘর করেছো, সে লোকটা অসৎ ঘুষখোর। ফেরেশতা আমি কখনো দেখিনি মা, জ্ঞান হবার পর বাবাকে দেখে মনে হয়েছে ফেরেশতা বুঝি বাবার মতোই হয়। আমার আমার সেই বাবাকে যারা হত্যা করেছে, আমিও তাদেরকে হত্যা করব। আকাশ চৌধুরীকে আমি খতম করেছি, এরপর বাকি সবাইকে খতম করব। আচ্ছা ভাইয়া, আচ্ছা। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রাজা। আমি যা সন্দেহ করেছিলাম তাই সত্য হয়েছে। রাজা ভাই, আপনার স্বীকারোক্তি অনুযায়ী অ্যাডভোকেট আকাশ চৌধুরীকে হত্যা প্রচেষ্টার জন্য আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। আমার বাবাকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, তাদের শেষ না করা পর্যন্ত আমাকে তুমি গ্রেফতার করতে পারবে না। আপনি আমার নির্দেশ অমান্য করলে আমি আপনাকে গুলি করতে বাধ্য। শফিক না, তুমি থামো বাবা, তুমি থামো। আমি রাজাকে বুঝিয়ে বলছি। ওয়ালাইকুম আসসালাম, যান ভিতরে যান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসুন, যান, আপনারা ভিতরে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই এম রিয়েলি সরি মিস্টার চৌধুরী। মিস্টার ইরফানের কাছে শুনলাম আজ আপনার মেয়ের কুলখানি। ইটস রিয়েলি স্যাড। হ্যাঁ মিস্টার রহমান,
সবই আমার ভাগ্য। আসুন, ভেতরে আসুন। আসুন আসুন, বসুন মিস্টার রহমান। আমার নাম ঝুমুর, তুই আমার দিকে চোখ মারো। আর মারবি চোখ, আর মারবি চোখ, কর মারবি, মারবি, দিলাম কলম, দিলাম চোখ গাইলাম। মিস্টার চৌধুরী, এই ছবিটি কার? এই হতভাগিনীতে ছিল আমার একমাত্র মেয়ে নূপুর। কিন্তু এই মেয়ে আপনার মেয়ে হয় কি করে? কেন, কি হয়েছে রহমান সাহেব? মনে হচ্ছে আপনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। ব্যাপারটা তাই মিস্টার খান, হুবহু এই চেহারার একটি মেয়েকে আমি হিমছড়িতে দেখেছি। না না, এ কি করে হয়? হুবহু একই চেহারার মাইয়া। আমি কসম খেয়ে বলছি, আমি এই মেয়েকে নিজ চোখে দেখে এসেছি। ওর নাম ঝুমুর। একই চেহারার মেয়ে, নাম ঝুমুর। রাইট মিস্টার অরিজিনাল প্রেম, তুমি হচ্ছ আসল প্রেম। কিন্তু ওর আসল সেন্স ফিরিয়ে আনতে এখন একটা এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে। কি এক্সপেরিমেন্ট স্যার? তুমি নূপুর হয়ে আসো তো, দেখি কোনো লাভ হয় কিনা। আপনি কি বলছেন স্যার? আমি কিভাবে নূপুর হব? আমি হচ্ছি গিয়ে বুলডগ, রকের মতো পালোয়ান, লোহার মতো শরীর, স্টিলের মতো হাত পা, আর সেই আমি হব নূপুর? না স্যার, আপনি এত নিষ্ঠুর হবেন না। একবার ভেবে দেখুন, আমি মেয়ে মানুষ হতে গিয়ে যদি একটা কিছু হয়ে যায়, তাহলে মাই লাভ লাভলির কি হবে? আহ প্রেম, সত্যি সত্যি তো আমি তোমাকে নূপুর হতে বলছি না। নাটক করে আমাকে একটা এক্সপেরিমেন্ট করতে দাও। লাভলি, জি স্যার। যাও ওকে সাজিয়ে নিয়ে এসো। যাও। লেটস গো মিস্টার প্রেম। যাও। আকাশ, 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 চুপ করে আছো কেন? ওহ নো। দেখুন মিস্টার আকাশ, আপনি নূপুর। হ্যালো ডার্লিং, আমি নূপুর। আরে বাবা, দয়া করে একটু তাকান ভাই, আমি নকল হইয়া যাই হই, আমি তো এখন নূপুর নূপুর নূপুর। এখন একটু শান্ত হন। লাভলি, আমরা হেরে গেলাম মিস্টার আকাশের ভালোবাসার কাছে। স্যার, সাজানো নূপুর দিয়ে কাজ হবে না স্যার। ওর প্রেম সম্রাট শাহজাহানের মতো মহান। ওর মনের মধ্যে ও নূপুরের তাজমহল তৈরি করে রেখেছে স্যার। ওর জন্য দরকার আসল নূপুর। তাহলে চৌধুরী সাহেবকে বলে হিমছড়ি থেকে নূপুরের মতো দেখতে ঝুমুরকে আনানোর ব্যবস্থা করতে হয়। আরে তুই কোকিলের ডাক দিলি কেন? ফুল দিবি? দে। আহ, সত্যি দারুণ। আরে আমি ঝুমুর, সাগরের সাথে কথা কই, মেঘের সাথে নাচি। আমারে দেখা সবার মনে বসন্ত আসে। আমারে দেখা ডাক দিবি না তো কি কোনো ছাগল দেখা ডাক দিবি?
কস না, কেন দিছ সেই কোকিলের ডাক? আমি তোমাকে ভালোবাসি। শালা আয়, এদিকে আয়, খাড়াও। একে তো ডাক দিছস, আবার মুখ খুলে ভালোবাসার কথা বলস। কানে ধর, কানে ধর। উঠবস কর, কর উঠবস, উঠ। হ্যাঁ, বাই। এইবার কুত্তার ডাক দে। এই, কানে ধর, ধর। এবার শিয়ালের ডাক দে। মামি, তুমি তো শুধু টাকা নিয়েই যাইতেছ, কিন্তু তোমার ঝুমুর আমারে বিয়া করবো বইলা তো মনে হয় না। করবো না মানে? ওর মাও করবো। মামি, ওর মা তো কবেই মজা ভূত হয়ে গেছে। 18 বছর ধরে কোলে পিঠে করে ওরা বড় করছে, আমার কথা অবাধ্য বাজার নেই। কেমন আছোস ঝুমুর? তুই আবার এখানে? আমি তোর হবু জামাই, আমি আসুম না তো কে আসবো? আরে রাখ, জানোস আমি এক রাজকন্যা, বিয়া যদি করি তো করবো রাজপুত্ররে। আর তুই এখনো ভাবতেছিস আমি তোরে বিয়ে করবো? অবশ্যই করবি, তুই সেইখানে বিয়া করবি, আমি যেখানে চামু। দেখ ঝুমুর, তোর সামনে আমি ভালো মানুষে আসি বলে তুই মনে করিস না আমি খুব ভালো মানুষ। তোর দিকে যে হাত বাড়াইবো ওই হাত আমি ভাঙা দেবো। তুই যদি আমার না হস আমি তোরও জানে মেরে ভামো। আরে ভাই, সামাল সামাল, মারামারি করা ভালো না। এমন সোনার টুকরা মাইয়া রে আপনি জানে মারবার শিখেছেন? আচ্ছা, এই মিয়া, এই যে আমাদের নিজস্ব ব্যাপার, এর মধ্যে আপনি নাক গলায় গাইছেন কেন? কে আপনি? আমি হাবলু বিশ্বাস, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং পার্টনার। মানে ভাই সাহেব, উনারা ঢাকা থেকে এসেছেন, আপনাদের ঝুমুরকে কিছুদিনের জন্য শহরে নিতে চাইছেন। কেন শহরে যাবো কেন? অন্যা, আপনাকে মতলবটা কি? না না, খারাপ মতলব না। হ্যাঁ, আমাগুলোকে ঢাকা শহরে যাইবা, জিনুক বেচে কয় পয়সা পাও, শহরে বেশি বেশি টাকা কামাই করবা। ও মামি তাড়াতাড়ি আসেন। আইতাছি। হ্যাঁ, আপনারা দুজন আসুন, আপনি আসুন। যাম, শালার সংসারের জ্বালাতন থেকে তো বাঁচুন। আমি কিছুদিনের জন্য ঝুমুর রে শহরে নিয়ে যেতে চাই, বিনিময়ে টাকা পাবা, প্রচুর টাকা। কত টাকা দেবেন আপনি? বলেন কত চান? 1 লাখ। 1 লাখ? কম হয়ে যায়। ঠিক আছে, 2 লাখ। 2 লাখ? 3 লাখ? না বাবা, মাইয়া আমি হাতছাড়া করতে পারুম না। 4 লাখ। আচ্ছা, জুরে বাদ দিয়া আমারে নিলে হয় না? না, হয় না। ঝুমুর কি লাগবে? 5 লাখই পাক্কা। হ্যাঁ না সাহেব, বহুত কম হয়ে যাইতেছে। বেশি কথা বলে কাজ দেই, পুরো 10 লাখই দেবো। মামি রাজি হয়ে যাও, তোমার পাস আমার পাস। কোন বস্তির মেয়ে রে বাবা, সারা শরীরে গন্ধ। শোনো, তুমি ভালো করেই জানো আকাশকে বাঁচাতে হলে এই মেয়েকে আমাদের নূপুর বানাতেই হবে। চেহারা একরকম হলেই আমার নূপুর হওয়া যায় না। বড় সাহেব, এই ছোট লোক মেয়েটাকে আমি এই বাড়িতে বৌমার স্থান দিতে পারবো না। চলেন বড় সাহেব, জায়গা যেখানে মানুষের দাম নাই, সম্মান নাই, সেখানে আমি আর থাকুম না। চলেন জায়গা। শোনো 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 শোনো, কে এসেছে দাইমা? চলেন। আমার কথা শোনো, কথা শোনো। দাইমা বলো না কে এসেছে? একই অবস্থা হয়েছে মুন্নির। না খেতে খেতে এই অবস্থা হয়েছে। ভাবি, তুমি এসেছো ভাবি? আমার খুব
খিদে পেয়েছে, তবু আমি কিচ্ছু খাইনি। তুমি তো জানো তোমার হাতে না হলে আমি কিচ্ছুই খেতে পারি না। হ্যাঁ মুন্নি, এই আমি চলে আসছি। চলো তোমারে খাওয়াই দিই। চলো। শুধু আকাশ নয়, এখন তো মুন্নির জন্য হলেও ওকে তোমার নূপুর বানাতেই হবে। আল্লাহ রে, কত খাবার! খাও খাও। খাও। ভাবি, তুমি এভাবে কথা বলছো কেন? তোমার পুটলির ভেতর কি? এটার ভিতরে কাপড় চোপড়। ভাবি, তুমি কি গরিব হয়ে গেছো? না না, গরিবেরও অভিনয় করতেছি। তুমি আমাকে ছেড়ে যেও না ভাবি, তাহলে কিন্তু আমি সত্যি মরে যাব। না না মুন্নি, তোমারে ছাইরা কখনো কোথাও যাবো না। এখন আমি আপনাকে একটা গল্প শোনাবো। একটা বিড়াল দেখে তার ধান খেতে বাঘ ঢুকেছে। বিড়াল এসে বলল, এই বাঘ, তুমি আমার ধান খেতে ঢুকেছো কেন? আমি এক্ষুনি বাবাকে বলে দেবো। এদিকে কান্দেও না, হাসেও না। এ ভাই, কান্দেন নাহলে হাসেন, একটা কিছু করেন। খেলতে থাকি। এত গল্প শুনলাম, তাও একটু হাসেন না, কান্দেও না। ও ভাই, একটু হাসেন নাহলে কান্দেন, কিছু একটা করেন ভাই, একটু হাসেন। কেমন করে হাসবে আর কেমন করে কাঁদবে, ও কি কিছু বুঝে? যাও, তোমার সাথে আমি আর কথা বলবো না। কারণ তুমি কাল সন্ধ্যায় আমার সাথে দেখা করো নি। কাল তো আমি সিনেমা দেখতে গিয়েছিলাম। আমাকে ছেড়ে? তোমাকে নিয়ে গেলে তুমি কি সিনেমা দেখতে দাও? সারাক্ষণ শুধু কাতুকুতু দাও। ঠিক আছে, যাও, একা একা যত খুশি সিনেমা দেখো কি, আমি আর তোমার সাথে নাই। প্রেম, আর ইউ সিরিয়াস? Yes, I am serious. প্রেম, তুমি তো ভালো করে জানো আমি তোমাকে না পেলে দিওয়ানা হয়ে যাব। তাহলে কাজ করতে দিতে দাও। এখানে? Yes, নয়তো তোমার সাথে আমার কথা বন্ধ। ঠিক আছে, ওই আড়ালে চলো। চলো। এসো। কেউ নাই, শুরু করি। আকাশ, না বন্ধু, না, এত সহজে আমি তোমাকে মরতে দেব না। আমি করি
কোথায়? আমি জানি না। তুই জানিস? বল আকাশ কোথায়? না, আমি বলবো না। জানে বাঁচতে চাইলে বল আকাশ কোথায়? ওই বল আকাশ কোথায়? জানি না। বল আকাশ কোথায়? জানি না। জানে বাঁচতে চাইলে বল আকাশ কোথায়? আলমপুর স্যানিটেরিয়াম।